ও মা, হ্যাঁ রে। তোমার জন্য দার্জিলিং থেকে চা কিনে বানিয়ে নিয়ে এসেছি। শুধু চা নিয়ে আসছিস তো? তাহলে মুখরোচক কিছু বানাও এর সাথে। সয়াবড়ি সিঙ্গাড়া বানাই। বানাও। হ্যাঁ, সয়াবড়ি সিঙ্গাড়া বানিয়ে গরম গরম এই চায়ের সঙ্গে, দার্জিলিং চা। আহ দারুণ। ঠিক আছে, এটা আমি বাবা আর ভাইকে দিয়ে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সয়াবড়ির সিঙ্গাড়া মানে চাই সয়াবড়ি, তাই আমি নিয়েছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টির 5 কাদাম সয়াবড়ির। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইতে জল দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে, এবারে সয়াবড়িগুলো দিয়ে দিই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সয়াবড়িগুলো মানে প্রোটিনের শক্তির সঙ্গে পুষ্টি, ইমিউনিটি, গ্রোথ আর এনার্জি। 7 থেকে 8 মিনিট এটা গরম জলে মজুক, ততক্ষণ আমি ময়দাটা মাখিয়ে ফেলি। এইটাই তো সিঙ্গাড়া, তো ময়দা মাখানোটাই তো হচ্ছে আসল। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, ওটা দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিলাম, অল্প করে জোয়ান দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে ময়নটা দিয়ে দিই। এটা তো আর লুচির করছি না যে ময়নটা যেরকম হলেও হয়ে যাবে, এটা হচ্ছে সিঙ্গাড়া বানাচ্ছি। সিঙ্গাড়ার ময়নটা খুব ভালোভাবে করতে হবে। এই যে দেখুন, এই কীরকম হয়ে গেছে ময়নটা, একেই বলে ময়ন মাখানো। এবারে আমি জল দেব, কিন্তু একসাথে আমি জল দেব না, অল্প অল্প করে জল দেব, অল্প অল্প করে মাখাতে থাকবো, দিলে গিয়ে ডোটা ভালো হবে। এই রকম করে অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকবো। অনেকে কিন্তু জিজ্ঞেস করে এতে গরম জল দেন না ঠান্ডা জল দেন, কিন্তু না, ঘরে যেটা নর্মাল জল, যেটা আমরা ব্যবহার করি যে জলটা, সেই জল দিলেই হবে। এটা এখন মোটামুটি ঠেসানো হয়ে গেছে, এটা এখন ঢাকা দিয়ে আমি এখন রেখে দিই। এটা এখন আধ ঘন্টা রেস্ট নিই। সিঙ্গাড়ার জন্য তো পুরটা লাগবে, সেই জন্য সয়াবড়ি পুরটা আগে বানিয়ে ফেলি। ঢাকাটা তুলে নিলাম, সয়াবড়িটাকে ভালো করে চেপে 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 তার জুসটাকে বের করে দিতে হবে। যদি একটু জুস থাকে তো, কারণ পুর বানাবো তো সিঙ্গাড়ার পুর, সে ভ্যাদ ভ্যাদ করবে, সেই জন্য ভালো করে চুপড়িয়ে নেবে। এই যে দেখুন কি সুন্দর আমি চুপড়িয়ে নিয়েছি। আর একটুও যেন জল না থাকে সোয়াবড়িতে, সেই জন্য 2 হাত দিয়ে, আমার তো গতরে কুলায় না 1 হাতে, 2 হাত দিয়ে আরও জোরে জোরে চেপে চেপে নিচ্ছি, যাতে ভালো করে জুসটা তার বেরিয়ে যায়, একটুও যেন জল না থাকে। সয়াবড়িগুলো তো ভালো করে চিপড়িয়ে নিয়েছি, মিক্সিও নিয়ে চলে এসেছি, মিক্সিটা খুলে রাখলাম। যাই, সয়াবড়ির কিমাটা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। কেমন ধরনের কিমাটা হবে সয়াবড়ি দেখবেন, চলে আসুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, সয়াবড়িটাকে এই রকম দোরা দোরা রাখবেন, দেখবেন পুরটা খুব সুন্দর হবে। পুরটা বানানোর জন্য একটা প্যান নিয়েছি, প্যানটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম। এবারে তেলে একটু জিরে ফোড়ন দিলাম, এবারে একটু পেঁয়াজ কুচি দিলাম, তারপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব, হালকা করে পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। এবারে আদা রসুন বাটাটাও দিয়ে দেব, এটাকে দিয়েও হালকা করে একটু কষিয়ে নেব। আদা রসুনটা ভাজা ভাজা হোক, দিলে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবারে অল্প করে একটু জল দিয়ে দেব, কারণ গুঁড়ো মশলাগুলো দিয়েছি তো ধরে যাবে, ওই জন্য একটু অল্প করে জল দিলাম। তেল যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। দেখুন মশলাটাও ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর তেলটাও ছেড়ে আসছে। এবারে সয়াবড়ির কিমাগুলো আমি দিয়ে দেব। এবারে মশলার সাথে সয়াবড়ির কিমাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, আর মশলাটাও কি সুন্দর যেন কষেও যায়, আর গন্ধ যেন ম ম করছে। কষানাটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে এক্ষুনি পুরটা খেয়ে নিই, কিন্তু না, এখন তো আর খাবো না। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে গরম মশলার গুঁড়োটাকে 1 মিনিটের মতো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ব্যাস, পুরটা হয়ে গেছে। এবারে নাম করে নেব। পুরটা এখন গরম আছে, সেই জন্য ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে যে আমি ময়দাটা ঠেসে রেখেছিলাম, 1 ঘন্টাখানি হয়ে গেছে। দেখি ডোটা কেমন হয়েছে, আর একটু ঠেসে নিতে হবে ভালো করে। ময়দাটা তো ভালো করে আমি ঠেসে রেখেছিলাম, পুরো 1 ঘন্টা হয়ে গেছিলো, তাও একটু ভালো করে ঠেসে নিচ্ছি যাতে ডোটা আরও ভালো হয়। এটা সিঙ্গাড়া বানাবো তো, সেই জন্য যত পারি গতর দিয়ে আর একটু ঠেসে নিই। আসলে আমি অনেক গতর দিয়ে ময়দাটাকে ঠেসেছি যাতে ডোটা সুন্দর হয়। লেচিটা কিন্তু বড় বড় করেই কাটবো, যেমন রুটি হয় সেই রকম ধরনের লেচিটাকে আমি কেটে নেব। এইরকম করে আমি সব লেচি এইরকম ধরনের কেটে নেব। এইবারে লেচিগুলোকে হাতের সাহায্যে আমি গোল গোল করে নেব, যেরকম রুটি হয় সেই রকম ধরনের গোল গোল করে নেব। এই যে দেখুন, এই 2 3 4 5 6। এবারে একটা চাকি বেলুন নিয়েছি, পুরটাও আমি এখানে রাখলাম। এবারে সিঙ্গাড়ার লেচিগুলো আমি বেলে নেব। লেচিটা ময়দার উপরে দিয়ে দিলাম, চাকির মধ্যে রেখে দিলাম। এবারে লেচিটাকে বেলে নেব, নয় পাতলা নয় মোটা। ছুরি দিয়ে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। হাতের আঙুলে একটু এই যে জলটা নিলাম, সেই জলটা আমি 4 ধার এরকম
বুলিয়ে দেব। এই রকম করে চারধার বুলিয়ে নিলাম। প্রথমে দু কোণটাকে নিয়ে এইরকম আঙুলের সাহায্যে চেপে দিলাম। এই যে দেখুন কি সুন্দর একটা ঠোঙা বানিয়ে নিয়েছি। পুরটাকে নিলাম, ঠোঙার ভেতরে দিলাম, একটু চেপে চেপে দিচ্ছি, হালকা ধরনের চাপবেন। আবারও পুরটা নিলাম, আবারও দিলাম, সামান্য হালকা হালকাভাবে চেপে দিবেন। এইরকম করে নিয়ে আবারও দিলাম। বাস দেওয়া হয়ে গেছে। মুখটাকে নিয়ে হালকাভাবে এইরকম করে চেপে দেবো। এই যে দেখুন, এই এই যে দেখুন কি সুন্দর হয়ে গেল। আর এমন এটা চেপে চেপে দেবেন যাতে পুরটা না বেরায়, সেই রকমভাবে চেপে দেবেন। এই যে দেখুন কি সুন্দর সিঙ্গাড়াটা হয়েছে না। এই যে দেখুন আবারও একটা লেচি নিলাম, নয় মোটা নয় পাতলা সেই রকম ধরনের বেলে নেব। পাতলা বড় করে বেলবো না, এটা সিঙ্গাড়া হবে তো মাঝারি ধরনের বেলবো, নয় মোটা নয় পাতলা হবে। আবারও মাঝ বরাবর ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। সেই রকম জল নিয়ে চারধার আমি বুলিয়ে দিচ্ছি। এই রকম পুরো চারধার আবারও বুলিয়ে দেব। বুলানো হয়ে গেছে। এবারে কি করব, দু সাইডের কোণটা নিয়ে এইরকম করে নিয়ে আঙুলের সাহায্যে চেপে দিলাম। তারপরে মাথাটাকেও আমি চেপে দিচ্ছি। এই যে দেখুন ঠোঙাটা বানানো হয়ে গেছে। এবারে একটু পুর নিয়ে ভালোভাবে আগে ঠেসে দেব। এই যে দেখুন, তারপরে আবারও পুর নিলাম, আবারও দিলাম। এইরকম করে একটু ঠেসে দিলে ভালো হয়। আবারও একটু পুর নিয়ে দিয়ে দিলাম, কিন্তু হালকা হাতে একটু ঠেসবেন, বেশি জোর দেবেন না। এইবারে আমি মুখটা এইরকম করে ভালো করে চেপে চেপে দেব, যাতে পুরটা যেন না বেরায় সেটা কিন্তু লক্ষ্য করবেন। একটু সাইডগুলো একটু মুড়ে মুড়ে দেবেন, মাথাগুলো। এই যে দেখুন, তারপরে আবারও সেই রকম দু কোণটা নিয়ে এইরকম করে মাথাটাকে মুড়ে দিলাম। তারপরে মাথাগুলো একটু আঙুল দিয়ে চেপে চেপে দিয়ে তার মাথাটাকে নিয়ে এইরকম মুড়ে দিবেন। পকেটটা আমার মুড়ানো হয়ে গেছে। আবারও পুরটা নিয়ে নিলাম, তারপরে ঠোঙার মধ্যে পুরটা ভরে দিলাম। এই যে দেখুন, তারপরে আবারও সেই রকম দুটো মুখ নিয়ে এরকম করে বন্ধ করে দিলাম এই দুটো আঙুলের দ্বারা। এই যে দেখুন মুখটাকে চেপে দিয়েছি যাতে না বেরায়। এই যে দেখুন, এই যে দেখুন, সিঙ্গাড়া বানাতে বেশি সময় যায় না, কিন্তু মুড়াটাই হলো আসল। মুড়াটা ঠিকঠাকভাবে করলে তাহলে সিঙ্গাড়ার কোনো আরও ঝামেলা নাই, অসুবিধা নেই। সিঙ্গাড়ার এটাকে একটু মোটা ধরনের বেলবেন, দিলে সেটা একটু শক্ত ধরনের থাকবে। বাস, এটাও বেলা হয়ে গেছে। সেই রকম ছুরির সাহায্যে মাঝ বরাবর আমি কেটে নেব। সেই রকমই আমি চারধার জলটা বুলিয়ে নিচ্ছি। দু সাইডের কোণটা নিয়ে এরকম মাথাটাকে আমি মুড়ে দিলাম। এই যে দেখুন, সেই রকমই একটু হালকা হালকা ধরনের একটু ঠেসে ঠেসে দিবেন। মাথাটা আবারও এরকম নিয়ে এই যে দেখুন চেপে দিচ্ছি। এই যে দেখুন সিঙ্গাড়া বানানো সব তৈরি হয়ে গেছে আমার। এবারে কি করব, সিঙ্গাড়াগুলোকে ভাজবো। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে এক এক করে সিঙ্গাড়াগুলো আমি দিয়ে দেব। এই তেলটা কিন্তু হুদহুতিয়া গরম করবেন না, একটু মাঝারি ধরনের মানে তেলটা গরম করবেন, দিলে গিয়ে সিঙ্গাড়াটা ভালো হয়। বাস, এই যে দেখুন সিঙ্গাড়াগুলো কি সুন্দর ব্যাঙের মতো ফুলছে, দেখছেন? এই রকম তেলটা একটু উপরে উপরে সিঙ্গাড়ার উপরে দিবেন, দেখবেন কি সুন্দর ভাজা হবে। 5 মিনিটের মতো নিচটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার উল্টিয়ে দেব। এবারে এক পাশটা সিঙ্গাড়াগুলো উল্টিয়ে দিই এইরকম করে। দেখছেন কি সুন্দর সিঙ্গাড়াগুলো ফুলে গেছে। আর মাঝারি ধরনের আঁচটা দিবেন, না হলে ফটাক করে একবারে লাল হয়ে যাবে, তখন ভালো হবে না জিনিসটা। আর কি দেখতে খুব ভালো লাগছে, কিন্তু খুন্তি দিতেই আপসেই উল্টে যাচ্ছে। সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে, কেমন সুন্দর রংটাও হয়েছে। দেখবেন, চলে আসুন কীরকম রংটা হয়েছে। এই গরম গরম আছে, এই সময় আমি বাবুকেও ডেকে দিই। বাবু রে, সিঙ্গাড়া গরম গরম ভাজা হয়ে গেছে, খাবি চলাই। দেখছেন কি সুন্দর হয়েছে, দেখুন। এই যে দেখুন, এই যে দেখুন কি সুন্দর, দেখুন রেডি হয়ে। মা, হ্যাঁ এই রে। দেখো গরম গরম চা হ্যাঁ। আর গরম 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 সিঙ্গাড়া। কি- চলো, যা দেখতে হয়েছে, যা কালারটা হয়েছে, মানে দোকানের সিঙ্গাড়ার থেকে কম কিছু নয়। জাস্ট একটা সিঙ্গাড়া নিলাম, একটুখানি সসে এরকম ডিপ করলাম, কুড়মুড় করছে একবার না, তার সাথে
একটু সসে ডুবালাম। ব্যাপক রে। যেন স্বর্গ। সিঙ্গাড়া আর চাটা খেয়ে নিতে। আমি আর দেখে দেখো, দারুণ, খুব ভালো লাগছে রে। আর কি খাস্তা হয়েছে না সিঙ্গাড়াটা মা। আর পুরটাও যে আছে পুরটা সাংঘাতিক, মানে খুব কি অপূর্ব খাচ্ছেন লাগছে। মনে হবে না। তো মানে সুন্দর এত লাগছে। টেস্টি, এত সুস্বাদু আর এত খাস্তা। খাস্তা। আমরা যখন খাচ্ছি তখন তো আওয়াজটা আপনারা নিশ্চয়ই হ্যাঁ। পাচ্ছেন। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমি ছাড়তে পারছি না। আপনারা নিরামিষও এটা করতে পারেন, শুধু পেঁয়াজ আর রসুন বাদ বাদ দিয়ে দিয়ে। যা যা মশলা পড়েছে সেটা, আর একটু মানে নিরামিষে একটু হিং দিলে ভালো লাগবে, কারণ সয়াবড়ি তো সবাই নিরামিষে খায়। আমার খুব ভালো লাগছে। খুব মজা করে খাবেন। কাউকে যদি কিছু না বলি আপনারা খাইয়ে দেন, কেউ বুঝতে পারবে কেউ বলো? বুঝতে পারবে না। কেউ বুঝতে পারবে না যে আপনারা এটা কি পুর খাচ্ছেন। দিয়ে দেওয়া তারপরে আছে। আপনারা জিজ্ঞেস করবেন যে কি খাচ্ছেন। অবশ্যই পুজোয় এটা ট্রাই করবেন। দুর্গাপুজোর সময় সবাই মিলে আড্ডা দেবেন, এইরকম সয়াবড়ির ধরনের, সিঙ্গাড়া যেরকম আমি বানালাম। আর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সয়াবড়ি দিয়ে এটা বানাবেন, দারুণ লাগবে, দারুণ। আর অবশ্যই অবশ্যই, সয়াবড়ি কেনার সময় 5 কদম দেখে কিন্তু অবশ্যই কিনবেন, কারণ সয়াবড়ি মানে 5 কদম। দারুণ। আর আমি কিছু বলবো না, পর্দার ওপারে মানে ক্যামেরার ওপারে সবাই দাঁড়িয়ে গেছে, খাবে। জাস্ট ক্যামেরাটা অবলে হ্যাঁ। হামলা বল করবে। ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই আমরাও কারোকে অপেক্ষা করতে না। চাই না। আমরা যেরকম গরম গরম খেয়েছি, তারাও সেরকম খাবে আর মজা নেবে। আপনারাও অবশ্যই এটা বানান। আজকের জন্য এইটুকু। এই অন্য ধরনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সয়াবড়ি দিয়ে সিঙ্গাড়া বানা, আর সবাই মিলে খেয়ে বলুন দারুণ।